Hello students, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। স্টুডেন্টস, আজকে আমি তোমাদের থার্ড সেমিস্টারের মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার 4 এর সিলেবাস নিয়ে আলোচনা করব। তো ক্লাসটি শুরু করার আগে বলে রাখি যে আমাদের কিন্তু অনলাইনে অ্যাডমিশন শুরু হয়ে গেছে অলরেডি, এবং যারা তোমরা আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাইছো তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের হেল্পলাইন নাম্বার দুটো আছে, একটা হচ্ছে 6295916282 আর একটা হচ্ছে 7076398606। ঠিক আছে, একটু ভুলে গেছে আমার বলতে। তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো তারা আমাদের এই দুটো নাম্বারের মধ্যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, আমাদের অ্যাডমিশন চলছে এবং আমরা কিন্তু একদম অগাস্টের শুরু থেকেই ক্লাসটা নেওয়া শুরু করে দেবো, কেননা তোমাদের টাইম খুবই কম তোমাদের এক্সামের জন্য। ডিসেম্বর নাগাদ তোমাদের এক্সাম হবে, ওই জন্য আমরা কিন্তু তোমাদের একদম শুরু থেকেই ক্লাসটা নেওয়া শুরু করতে চাইছি। এবং তোমাদেরকেও বলছে তোমরা যত তাড়াতাড়ি পসিবল হয় তোমরা আমাদের সাথে যোগাযোগ করে যুক্ত হয়ে যাও, কেননা ক্লাস শুরু হয়ে গেলে কিন্তু খুব তাড়াতাড়ি ক্লাসগুলো আমরা নেওয়ার চেষ্টা করবো এবং নোটসও কিন্তু একটা শুরু থেকেই আমরা প্রোভাইড করবো। ঠিক আছে, তো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটি। দেখো, তোমাদের যেটা হচ্ছে পেপার 4 আছে মেজর পলিটিক্যাল সায়েন্সের থার্ড সেমিস্টারের, সেখানে মোট হচ্ছে 4টা ইউনিট আছে। হ্যাঁ, ইউনিট 1, 2, 3 and 4। তো এই যে টপিকটা আমি লিখতে ভুলে গেছি, তো তোমাদের পেপার 4 এর টপিকটা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক। ঠিক আছে, তো দেখো ইউনিট 1 এ কি কি আছে। ফার্স্টে তোমাদের ইউনিট 1 এ আছে হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশনের মধ্যে মিনিং, ইভলিউশন, নেচার অ্যান্ড স্কোপ। মানে এই যে আন্তর্জাতিক সম্পর্ক, এর যে হচ্ছে মানে মিনিং, এটার মানে কি, ঠিক আছে, এর নেচার কেমন, কি কি স্কোপ আছে, এর যে ইভলিউশনটা কিভাবে এটার বিবর্তন হয়েছে, তো এই সব কিছু তোমাদের আছে হচ্ছে টপিক নাম্বার 1। ঠিক আছে, তারপর দেখো 2 নম্বর টপিকটা কি বলেছে, ন্যাশনাল পাওয়ার, ন্যাশনাল ইন্টারেস্ট। মানে হচ্ছে তোমার জাতীয় ক্ষমতা, তারপর হচ্ছে জাতীয় স্বার্থ, আর কি কি আছে, ব্যালেন্স অফ পাওয়ার। ঠিক আছে, মানে ক্ষমতার হচ্ছে ব্যালেন্স। আর কি বলেছে, বাইপোলারিটি, মাল্টিপোলারিটি, মানে হচ্ছে দ্বিপ্রান্তিকতা এবং হচ্ছে কি আছে, মাল্টিপোলারিটি মানে হচ্ছে বহুপ্রান্তিকতা, আর আছে হচ্ছে ডিপ্লোমেসি, আর হচ্ছে প্রোপাগান্ডা। ঠিক আছে, তো এইগুলো তোমাদের আছে হচ্ছে মানে টপিক 2 তে। একটু কঠিন লাগছে হয়তো শুনতে, বাট যখন তোমরা নোটগুলো করবে দেখবে তোমাদের কিন্তু ইজি লাগবে। ঠিক আছে, মানে এই ইউনিট 1 তোমাদের পুরোটাই হচ্ছে মানে এই আন্তর্জাতিক সম্পর্কের যে ইন্ট্রোডাকশনটা, সেই পোর্শনটা, যেখানে তোমাদের এর মানে মিনিংটা কিভাবে এটা আসলো, এটা কিভাবে বিবর্তিত হয়ে আসছে, এবং এর বিভিন্ন স্কোপগুলো। ঠিক আছে, এছাড়াও আরও কিছু এর সঙ্গে রিলেটেড কিছু সংজ্ঞা বা ডেফিনেশন যেগুলো এখানে দেওয়া আছে। এই যে দেখতে পাচ্ছ যে বাইপোলারিটি, মাল্টিপোলারিটি, ডিপ্লোমেসি, এগুলো সব কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের সাথে রিলেটেড। ঠিক আছে, তো ইউনিট 1 তোমাদের এই দুটো টপিকই আছে। নেক্সট দেখো ইউনিট 2। ইউনিট 2 তোমাদের কতগুলি থিওরির ব্যাপারে বলা আছে। হ্যাঁ, টোটাল তোমাদের 4টা থিওরি আছে। কি কি দেখো, ফার্স্ট তোমাদের আছে হচ্ছে রিয়ালিস্ট অ্যান্ড নিউ রিয়ালিস্ট থিওরি, বাস্তববাদী এবং নব্য বাস্তববাদী যে থিওরিটা আছে। ঠিক আছে, 1 নম্বর। দেন দেখো 2 নম্বরে আছে হচ্ছে লিবারেল থিওরি। ঠিক আছে, স্বাধীনচেতা বা স্বাধীনতা সংক্রান্ত যে তোমাদের থিওরি আছে সেটা। দেন 3 নম্বরে দেখো হচ্ছে মার্কসিস্ট থিওরি, মানে মার্ক্সবাদীরা যে থিওরি দিয়েছে, যে তত্ত্ব দিয়েছে সেটা। আর 4 নম্বরে তোমাদের আছে হচ্ছে ফেমিনিস্ট থিওরি। ঠিক আছে, মানে তোমরা জানোই ফেমিনিস্ট মানে নারীদের নিয়ে যেটা হয়, নারীবাদী যাকে বলে। তো এই 4টা থিওরি তোমাদের আছে হচ্ছে ইউনিট 2 তে। ঠিক আছে, ইউনিট 2 তোমাদের পুরোটি হচ্ছে পুরো থিওরি দিয়ে ভর্তি, 4টা করে টপিক আছে। দেন দেখো তোমাদের ইউনিট 3। ইউনিট 3 তোমাদের আছে হচ্ছে কোল্ড ওয়ার, যে ঠান্ডা লড়াই যে হয়েছিল সেই টাইমটা, মানে ঠান্ডা লড়াইয়ের টপিক। ঠিক আছে, তো এখান থেকে তোমাদের পড়তে হবে কি কি দেখো, ফেসেস অফ কোল্ড ওয়ার। ঠিক আছে, যখন এই কোল্ড ওয়ার যখন চলছিল, ঠান্ডা যুদ্ধ, সেই যে সময়টা মানে কোল্ড ওয়ার চলাকালীন যে টাইম পিরিয়ডটা, সেই সময় কি কি হয়েছিল, এই সময়ের সাথে মানে কি কোন ঘটনাগুলি ঘটেছিল, এই সব কিছু তোমাদের আছে হচ্ছে 1 নম্বরে। ঠিক আছে, দেন দেখো 2 নম্বরে কি আছে, পোস্ট কোল্ড ওয়ার ওয়ার্ল্ড ফিচার। বলছে ঠান্ডা লড়াই চলাকালীন গেল, নেক্সট হতে পারে ঠান্ডা মানে হচ্ছে ঠান্ডা লড়াইয়ের পরবর্তী সময়ে যে পৃথিবী, মানে ঠান্ডা লড়াইয়ের পরবর্তীকালে পৃথিবী কেমন হয়েছিল, যখন এই যুদ্ধ থেমে যায় তারপরে পৃথিবীর একটা অন্য রূপই আমরা দেখি। ঠিক আছে, তো সেই সময় মানে পৃথিবীটা কেমন হয়েছিল এবং এর বিভিন্ন ফিচার্সগুলো কিন্তু তোমাদের এখানে আছে। ঠিক আছে, তাহলে কোল্ড ওয়ার এবং কোল্ড ওয়ারের পরবর্তী যে আর কি পৃথিবীতে কীরকম মানে কেমন ছিল পরিস্থিতি, কি কি চেঞ্জেস এসেছিল, এগুলো তোমাদের কিন্তু ইউনিট 3 তে আছে। ঠিক আছে, নেক্সট দেখো লাস্ট ইউনিট নাম্বার 4। এখানে তোমাদের কি কি আছে, ডিসআর্মামেন্ট অ্যান্ড আর্মস কন্ট্রোল, মানে নিরস্ত্রবাদী। ঠিক আছে, দেখো এই যে আন্তর্জাতিক
সম্পর্কের একটা প্রাথমিক কন্ডিশনই হচ্ছে যে অস্ত্রহীনতা, ঠিক আছে, মানে নিরস্ত্রবাদী, কোনো রকমের কেউ মানে কোনো দেশ কোনো দেশের উপর হচ্ছে আর্ম নেবে না, ঠিক আছে, আর্মস অ্যাপ্লাই করবে না। তো এই নিরস্ত্রবাদী বা অস্ত্রটাকে ত্যাগ করার কথা বলা আছে। আর কি বলেছে, আর্মস কন্ট্রোল, যদি কখনো আর্মস নেওয়ার প্রয়োজন পড়ে তবে সেটাকেও কিন্তু একটা কন্ট্রোলে রেখে তারপরে সেটাকে প্রয়োগ করার কথা বলা হয়েছে, ঠিক আছে। নেক্সট দেখো 2 নম্বর টপিকটা কি আছে, গ্লোবালাইজেশন, ঠিক আছে, বিশ্বায়ন যাকে বলে। এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। তারপর দেখো 3 নম্বরে কি আছে, ক্লাইমেট চেঞ্জ, কিভাবে জলবায়ুর পরিবর্তন হয়েছে, কিভাবে ক্লাইমেটিক চেঞ্জেস গুলো। নেক্সট 4 নম্বর হচ্ছে খুব ইম্পর্টেন্ট বলেছে হচ্ছে টেররিজম, মানে সন্ত্রাসবাদ, ঠিক আছে। তো এই সমস্ত টার্মগুলো কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের সাথে রিলেটেড এবং এই প্রতিটা টার্মই খুব ভালো করে তোমাদেরকে পড়তে হবে, হ্যাঁ, কারণ এখান থেকে তোমাদের বিশেষ করে যেটা পড়া টেররিজম, তারপরে হচ্ছে গ্লোবালাইজেশন, এগুলো খুবই কমন টার্ম আর এগুলো কিন্তু পরীক্ষাতে প্রায়ই এসে থাকে, ঠিক আছে। তো স্টুডেন্ট তোমরা হচ্ছে সিলেবাসটা নোট ডাউন করে নিও খাতা পেন নিয়ে, অথবা তোমরা হচ্ছে এটাকে স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। আমি একটু সরে যাচ্ছি ফিল্ম থেকে, তোমরা হচ্ছে এটাকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, স্ক্রিনশট দিয়ে তোমরা বাড়িতে আরামসে খাতায় নোট ডাউন করে নিতে পারো, ঠিক আছে। আর যারা আমাদের সাথে যুক্ত হতে চাইছো তারা দেরি না করে ঝটপট আমাদের এই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে যুক্ত হয়ে যাও, কেননা ক্লাস কিন্তু তাড়াতাড়ি শুরু হচ্ছে, ঠিক আছে। তো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।